বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যখন চলে যায় এবং আওয়ামী লীগ যখন পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়, তারপর থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা টানাপোড়া চলছে। বিশেষ করে ভারতে কিছু হলেই সেটা বাংলাদেশের উপর দায় চাপানোর চেষ্টা চলছে। এটা আগে থেকেই, শুধু এখন না, আগে থেকেই আমরা অনেক ঘটনা দেখেছি। কোনো কিছু হলেই সেটা বাংলাদেশের উপর একটা দায় চাপানোর চেষ্টা করে, বিশেষ করে ভারত। কিন্তু এর আগে আওয়ামী লীগ যখন সরকার থাকার সময় আমরা দেখেছি যে আমাদের বন্ধু রাষ্ট্র হচ্ছে ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত, আমাদের অনেকেই বলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভারত। কিন্তু একসময় যে আমাদের সাথে ভারতের এবং বাংলাদেশের এবং ভারতের সাথে একটা সুসম্পর্ক আছে এবং আত্মার আত্মীয়র মতো এবং একদম মানে কাছের একজন মানুষ হিসেবে ভারতে ছিল। কিন্তু সেই আওয়ামী লীগ যাওয়ার পর থেকেই, তাদের বন্ধু হারিয়ে যাওয়ার পর থেকেই ভারতে একটা দিশাহারা হয়ে গেছে এবং ভারত পাগল হয়ে গেছে। সেই পাগল হওয়ার পর থেকে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে বাংলাদেশকে নিয়ে এবং বিভিন্ন চিন্তাভাবনা তারা করছে। এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সীমান্তরে ভারতের ঘাঁটি তৈরি করছে এবং সেনা বাহিনী বিভিন্ন বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় রাখছে। কিন্তু সেখানে সীমান্তরের এমন একটা অবস্থা, সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি হতে পারে বা হবে, এমন একটা সেখানে ভাব দেখা যাচ্ছে বলে আমরা বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশের মানুষ অবশ্যই বোঝে, যখন বাংলাদেশের সীমান্তে বিভিন্ন জায়গায় যখন তারা সেনা মোতায়েন করে এবং সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করে, তখন এটা স্পষ্টভাবে বোঝা যায় যে তারা বাংলাদেশের সাথে কি করতে চাচ্ছে। যুদ্ধ করতে চাচ্ছে নাকি আসলে বাংলাদেশকে দখল করতে চাচ্ছে, না বাংলাদেশ তাদের অনুযায়ী চলাতে চাচ্ছে। এটাও কিন্তু একটা মানুষের মনের ভিতরে গুঞ্জন চলে আসছে। জানেন, এর আগে ভারতের অনুযায়ী বাংলাদেশ কিন্তু চলতো। সেটা আওয়ামী লীগের যে পররাষ্ট্রমন্ত্রী আছিল একে আব্দুল মোমেন, তিনি একটা কথা বলেছেন যে আমরা আগামীতে ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছে বলে এসেছে এবং ভারতের কাছে বলছে যে আরেকটা বার আমাদের ক্ষমতায় থাকার সুযোগ দেন। কিন্তু সেই ভারত এত একটা দলের সম্পর্ক ছিল, এত ভালো সম্পর্ক ছিল, তারা যখন চলে গেছে এবং সেই ভারত কি চাবে যে বাংলাদেশটা সুষ্ঠু সুন্দরভাবে চলুক? ভারত আগে থেকেই চায় নাই। কিন্তু আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে নিচে কিন্তু বাংলাদেশের বিনিময়ে কিছুই দেয় নাই। এই তিস্তার চুক্তি নিয়ে অনেকবার কথা হয়েছে, কিন্তু শেষমেশ কিছুই পাওয়া যায়নি। কিন্তু কথা হচ্ছে, আমার যেদিকে প্রশ্ন সেটা হচ্ছে আপনার দিল্লিতে একটা হামলা হয়েছে, বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণকে কেন্দ্র করে কলকাতার যারা ওই দেশে যারা লোক আছেন এবং বিভিন্ন এমপি মন্ত্রী যারা আছেন, তারা সবসময় তাদের একটা গোয়েন্দা সংস্থা আছে। সেই গোয়েন্দা সংস্থা থেকে একটা তথ্য উঠে এসেছে, সেটা হচ্ছে পাকিস্তান নাকি এর সাথে জয়ী এবং বাংলাদেশ জড়িত। পাকিস্তান এবং বাংলাদেশ নাকি এই বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে তারা জড়িত। দেখেন তাদের কি রাজনীতি, এবং তারা কোনো ঘটনা ঘটলেই তাদের সেখানে তদন্ত না করে কীভাবে ঘটনা ঘটলো, কে ঘটাইলো, নেক্সটে যাতে আর কোনো ঘটনা না ঘটে, এই বিশ্লেষণ না বাইর করে তারা কি করেছে যে তারা বলেছে এটার জন্য বাংলাদেশ দায়ী এবং বাংলাদেশকে দায়ী করা হয়েছে। এবং বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এরকম একটা কথা ভারত থেকে আসার এবং কলকাতার যে ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে জড়ানো হচ্ছে, সেটা একটা ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট। তিনি এমনটাই বলেছেন। অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতীর হামলার জন্য এবং যে প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে ভারত নাকি এর সাথে দায়ী। এবং পাকিস্তান ইসলামাবাদে বিস্ফোরণের নিহত হয়েছে 12 জন। আপনারা জানেন কি বলছে সেই কালের কণ্ঠ, একটু ঘুরে আসে। পাকিস্তানের ইসলামাবাদে জেলা এবং দায়রা আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছে আরও 27 জন।
দেখেন, ইসলামাবাদে পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী আত্মঘাতী হামলাকারী আদালতে প্রবেশের চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে আদালতের সামনে থাকা একটি পুলিশ গাড়ির পাশে বিস্ফোরণ ঘটায়। হামলার পরপরই ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং ধোঁয়ার কুলি আকাশে উঠতে দেখা যায়। এখানে তাদের ওখানে যে ঘটনা ঘটছে সেই ঘটনার জন্য কিন্তু তারা ভারতকে দায়ী করেছে। কিন্তু ভারত যে বাংলাদেশকে দায়ী করলো, এটা তাদের আগে থেকেই একটা প্রোগ্রাম বা প্ল্যান। কিন্তু বাংলাদেশে যখন নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে আওয়ামী লীগকে ডাকা হচ্ছে না, আওয়ামী লীগকে নেওয়া হচ্ছে না, নিষেধাজ্ঞা হয়েছে, আমি মনে করি এরই একটা টানাপোড়া হতে পারে। যে আওয়ামী লীগের তাদের বন্ধু দেশ আওয়ামী লীগকে এবার হয়তো নিলে, এবার না গেলেও তারা এবার যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, হয়তো এবার না গেলেও আগামীতে তারা আবার ক্ষমতায় যেতে পারে, কিন্তু তাদের সাথে আবারও একটা সম্পর্ক সৃষ্টি হবে। কিন্তু বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে বাংলাদেশের একটা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা দেখতে পারে না। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় আমরা দেখছি যে এই ইউনূসের বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বানোয়ার পেয়ে তারা একটা সংবাদ করেছেন বা বিভিন্ন নিউজ করেছেন, কিন্তু সেগুলো আসলেই একটা বানোয়ার একটা কথা। আপনারা জানেন, কিছুদিন আগে যখন পূজার সময় ইউনূসকে মূর্তি বানিয়ে যেখানে অসম্মানিত করা হচ্ছিল, এটা ভারতের রাজনীতির কালচার। কিন্তু ভারতের কোনো কিছু হলেই এই বাংলাদেশকে দায়ী করা, বিভিন্ন জায়গায় তাদের যে বাহিনী আছে সেগুলো লিপ্ত করা, বিভিন্ন জায়গায় সতর্কতা বাড়ানো, এটা হচ্ছে ভারতের একটা কালচার। যাই হোক, বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্ক, সেটা আসলে যেহেতু প্রতিবেশী দেশ সেই হিসাবে সম্পর্ক থাকা ভালো। কিন্তু কোনো কিছু হলেই ভারতের যে একটা প্রচেষ্টা এবং ভারতের যে একটা বক্তব্য যে বাংলাদেশকে জয়ী করা, এই রাজনীতি থেকে এবং এই কালচার থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে।